হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাংলা বাঙালি। অনেকদিন পর আবার একটা ভিডিও। তো তোমরা সবাই জানো আমি বর্ধমানে চলে এসেছিলাম। তো যে দিনটার জন্য আমি অপেক্ষা করেছি, তো 15ই মে মর্নিংয়ে আমার ওটি হয়। আমি মা হয়েছি সেদিনকে। তো তার প্রিপারেশনটাই তোমাদের সাথে অল্প কিছু শেয়ার করব। তো সকালবেলা ডাক্তারবাবু বলেছিলেন আমার যেহেতু থাইরয়েডের ওষুধ চলে, তো মর্নিংয়ে 5টার মধ্যে 1 ঢোক জল দিয়ে ওষুধটা খেয়ে নিতে। তো সারা রাত আমার আগের দিন ঘুম ছিল না, তো প্রায় জেগেই ছিলাম। আর মা সকাল থেকে ঠাকুরের নাম চালিয়েছিল, সেটাই বসে বসে শুনছিলাম। আর একটু ভয় লাগছিল, তো হনুমান চালিসাটা পড়লাম, যেটা পড়ে মনের ভেতরে অনেকটা সাহস আমি সব সময়তে পাই। এবং যেটা ওটি করার সময়তেও আমি হনুমান চালিসা মনের মধ্যে নাম জপ করেছি, গোপালের নাম নিয়েছি। মা হওয়ার এক্সপিরিয়েন্স শেয়ার করার অনুভূতি একটা অন্যরকম। যে দিনটার জন্য আমি বহুত দিন ধরে অপেক্ষা করেছি, কান্নাকাটি করেছি শুধুমাত্র একটা সন্তানের জন্য। অনেক সেই কষ্টের ফল আমি পেয়েছি 15ই মে। তো আমার নার্সিংহোম থেকে, ওই হোটেল থেকে বেরিয়ে এসেছি নার্সিংহোমের উদ্দেশ্যে। তো সেই নার্সিংহোমের সামনে আমরা পৌঁছেও গেছি, যেহেতু সকালেই ওটি হবে, 6টার মধ্যে অ্যাডমিট হতে বলেছিল। তো সেখানে গিয়ে এত তাড়াহুড়োর মধ্যে সব কিছু হয় যে, যেহেতু আমি আর মা ছিলাম, মাকে অনেক ছোটাছুটি করতে হচ্ছিলো কাগজপত্র, ওষুধ টষুধ নিয়ে আসার জন্য। বাড়ি থেকে আমার হাজব্যান্ড বা আমার দিদিরা তখনও পৌঁছায়নি, ওদের পৌঁছাতে 7:15 হয়ে গেছিলো। তো আমাকে চ্যানেল পরিয়ে, ক্যাথিটার পরিয়ে রেডি করে দিয়েছিল। তো তারপরেই তোমাদের দাদা, আমার দিদি, ওরা সবাই চলে আসে। তো আমরা একটা কেবিন নিয়েছিলাম, যেহেতু মা থাকবে কন্টিনিউ 4 দিন, সেহেতু একটা কেবিন না হলে খুব অসুবিধা। তো কেবিনটা মোটামুটি ভালো ছিল, খারাপ ছিল না। তো সেইখানে শুয়ে অপেক্ষা করছিলাম কখন ডাক্তারবাবু আসবে, ওটি করবেন, এবং আমি যাকে এতদিন ধরে ফিল করেছি তাকে আমি ধরতে পাবো। তো দিদি, বাবা, আমার বর এবং আমার জামাইবাবু, ওরা সকলেই আমার ওটির আগেই পৌঁছে গেছিলো, যেটা নিয়ে আমি খুব চিন্তিত ছিলাম যে কখন আসবে। তো যাই হোক, মাও এদিকে জিনিসপত্র গোছাচ্ছিল। তো ওটির সময় হট করে আমাকে বললো, চলো চলো ডাক্তারবাবু চলে এসছে। তো আমি উঠে গেলাম, এবং ওটির সামনে সবাই ভয়ে ছিল, ক্যামেরা সেরকমভাবে কেউ কিছু করতে পারেনি। তো যেটুকুনি পেরেছে ক্লিপ নেওয়ার চেষ্টা করেছে। তো ওটি আমার হয়ে গেছে, এবং তারপর সেখানে আমাকে বেডে দেওয়া হচ্ছে, এবং তার সাথে সাথে আমার সন্তান যে পৃথিবীর আলো দেখেছে তাকেও নিয়ে এসে বেবি বেডে দেওয়া হচ্ছে। এই হচ্ছে আমার পুচকু, ওকে নিয়ে বেবি খাটে দেওয়া হবে। মা হওয়ার অভিজ্ঞতা অসাধারণ। কষ্ট কিছুই না, কষ্ট ভাবলেই কষ্ট। শারীরিক কষ্ট একটু হলেও যখন তার মুখটা দেখে সে যখন বুকের কাছে আসে না, তখন সব কষ্টই দূর হয়ে যায়, কিচ্ছু মনে হয় না। হ্যাঁ, প্রথম দিনটা একটু কষ্ট হয়, কিন্তু যে ডাক্তারবাবুর আন্ডারে আমি ছিলাম, সে ডাক্তারবাবু ভগবানের থেকেও অনেক বেশি। আমার একটুকু কোনো কষ্ট ডাক্তারবাবু বুঝতে দেয়নি, সব সময়তে এসে খেয়াল করেছে, এবং খুব তাড়াতাড়ি আমি রিকভারও করে গেছি। ইনফ্যাক্ট 2 ঘন্টার মধ্যে আমি সাইড ফিরে আমার বাচ্চাকে ফিড করিয়েছিলাম। আর আমার ব্রেস্টে মিল্কও চলে এসেছিলো, তার জন্য কোনো অসুবিধা হয়নি। আর যে আয়া মাসিগুলো ছিল, ওরাও খুব ভালো ছিল। আর সত্যি বলতে, হ্যাঁ গো, কষ্ট হয় একটুখানি, কিন্তু সেটা কখনো অসুবিধা কিছু হয় না। সবটাই জ্ঞানে তো বোঝা, যন্ত্রণা না হলেও বোঝা যায়, ফিল করা যায়। তো সকাল ওইটুকুনি ক্লিপ নেওয়া হয়েছিল। যেদিন পুচকু হয় সেদিন রাতের বেলাতে পুচকু ঘুমায়নি সারা রাতই বলতে গেলে। তো মা নিয়ে ওকে বসেছিল। তো এইভাবেই দিনটা কাটলো, ওটির দিন। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে।